to click on the subscribe button and tap on the bell icon to get notified. নমস্কার, কৃষ্ণাস কালাইডোস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি মাছের ভুনা রেসিপি। প্রথমে শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি লইট্টা শুটকি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি মাছ ব্যবহার করতে পারেন। এখন বাজারে অনেক কোম্পানি ছোট ছোট টুকরো করে শুটকি মাছ কেটেও বিক্রি করেন। আপনারা যারা মাছটা কাটতে অভ্যস্ত নয় তারা ওইগুলোও কিনতে পারেন। কেটে নিয়ে এবার শুটকি মাছটা অনেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো বালি বা কোনো নোংরা না থাকে। ভালোভাবে ধুয়ে যখন দেখব জলটা প্রায় পরিষ্কার, তখন আমরা মাছগুলোকে তুলে নেব জল থেকে। এবার রান্নার প্রিপারেশন। এটাতে বেশ কিছুটা পেঁয়াজ লাগবে, পরিমাণগুলো সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ এখানে ছোট করে কুচিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 250 গ্রাম শুটকি মাছ নিয়েছি, তার জন্য আমি প্রায় বড় হলে 2টো আর মাঝারি হলে 3টে পেঁয়াজ লাগবে। বেশ খানিকটা পরিমাণ রসুনও লাগবে। আমি এখানে প্রায় একটা গোটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলই সবথেকে বেশি স্বাদ হয়। এবার ছাড়িয়ে রাখা রসুনটা একটু থেতো করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। রসুনটাকে আপনারা কুচিয়েও নিতে পারেন। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা অপশনাল, যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই দেবেন, না হলে আপনারা স্কিপ করতেও পারেন। এবার সমস্তটা আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার একে একে গুঁড়ো মশলা দেব। 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা সমস্তটাই আপনার টেস্টের উপর, আপনারা ঝাল যেরকম খান সেরকমই দেবেন, বাট শুটকি মাছ একটু ঝালঝালই বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সব আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এবার ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছ দেওয়ার পর সমস্তটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে আমরা মিডিয়াম হাইতে রাখবো, রেখে সমস্তটা কষাবো। এবার দিয়ে দেব স্বাদ পরিমাণ নুন। আবারও সব ভালো করে মিশিয়ে দেব। সমস্তটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমরা ঢেকে দেব, আর গ্যাসটাকে আমরা সিমে করে দেব। 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকাটা আমরা সরিয়ে নিলাম। আরেকবার ভালো করে সমস্তটা মিশিয়ে দেব, যাতে তলায় লেগে না যায়, তার জন্যে বারে বারে ঢাকনা তুলে একটু মিশিয়ে নিতে হবে।
যেহেতু আমরা কোনো জল এখনো অবধি ব্যবহার করিনি, তাই এই মেশানোটা খুব দরকার। এবার অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা খুব একটা ঝোল হবে না, গা মাখা মাখা হবে, যেহেতু এটা ভুনা রেসিপি, তাই জলটা সেভাবেই আমি এখানে প্রায় 1 কাপ মতো জল দিলাম। আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। ঢেকেও 5 থেকে 6 মিনিট আবার রান্না করে ঢাকা তুলে নিলাম। আমার শুটকি প্রায় হয়ে এসছে, আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার সবার শেষে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতা অবশ্যই অ্যাড করবেন, এতে একটা খুব সুন্দর ফ্লেভার হয়। সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে দেব। দেখুন জলটা একদম শুকিয়ে এসছে, পুরো গা মাখা মাখা হয়ে এসছে। আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করব। এটা গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সহজ একটা রান্না আর ভীষণ টেস্টি হয় খেতে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। কমেন্টস করবেন, লাইক করবেন, আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।